হাসির যদি এই কথা বলতে গেলে আমার হাসি চলে আসবে, কারণ আমি বায়ুবর্ণে অনেক শুকনা। সো আমার আসলে ওইভাবে ডায়েট চার্টটা আসলে ফলো করতে হয় না, আমি সব খাই। সো না আসলে কি বলবো, বায়ুবর্ণ শুকনা তো। আর মজার বিষয় হচ্ছে আমার এই অ্যাপিয়ারেন্স নিয়ে আমি ছোটোবেলা থেকে এত পরিমাণে কথা শুনেছি, আমি এত কেন শুকনা, খাই না কেন, কোনো ড্রেস আমাকে নাকি পরলে ভালো লাগে না। তারপর আমার ফেস নিয়ে অনেক ধরনের কথা হয়েছে, আমি কথা বললে আমাকে দেখতে ভালো লাগে না, আমি কেন আমার দাঁতের ব্রেসেস করাই না। তো সেই জায়গা থেকে না আসলে নিজের প্রতি একটা নিজের সেই আত্মবিশ্বাসটা একটা সময় হারিয়ে ফেলেছিলাম, যে আসলে মানুষ আমরা এরকম, আমরা কখনো কাউকে ভালো বলতে পারি না। আমার ভেতরে সুন্দরের অনেক কিছুই আছে, সেটা তারা আমাকে বলতে পারতো। আমার একটা চেহারার খুঁত থাকতেই পারে, বারবার যখন আপনি আপনার খুঁতটা নিয়ে কথা শুনবেন তখন কিন্তু আপনার খুবই খারাপ লাগবে। অ্যান্ড একটা সময় এরকম হয়েছিল আমি হাসতাম না, আমি কথাও বলতাম না, এরকমও হয়েছে। তো সেই জায়গা থেকে আমার বাবা মা, একটা সময় আমার বাবা আমাকে ডক্টরের কাছেও নিয়ে গিয়েছে যে ঠিক আছে তোমার দাঁতেরই ব্রেসেস করাবো। সো সেই সময় আমার যে মামা আছেন একজন, তিনি একজন ডেন্টিস্ট, তো তারা আমাকে বলেছে কি যে দাঁত ঠিক করা বা তোমার ব্রেসেস করানো এগুলো কোনো ব্যাপারই না, 1 বছর বড়জোর লাগবে তোমার জিনিসটা ঠিক হতে, কিন্তু তুমি যে কাজগুলো করছো, তুমি একজন ডিবেটার, সো তুমি নিজেকে তৈরি করছো নিজেকে লিডার হিসেবে। সো যখন মানুষজন তোমার কথা শুনবে, তুমি যেমন তেমনভাবে যদি তাদেরকে না বোঝাতে পারো, আসলে নিজেকে চেঞ্জ করে তুমি কখনোই কাউকে চেঞ্জ করতে পারবে না। তোমার প্রথমত যেটা করতে হবে, তুমি নিজে যেমন আগে তেমনভাবে নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে, এবং আমি সেটাই করেছি। এই জন্য আমি বরাবর কাজ করেছি। যারা আমাকে একটা সময় কথা বলতে নিষেধ করতো বা বলতো আমাকে হাসলে ভালো লাগে না, সো আজকে যখন আমি বিজয়ের হাসি সবাই দেখে। সেই জায়গা থেকেই আসলে বলবো যে যখন আমাদের মধ্যে কেউ নেগেটিভ কথাবার্তা বলে বা আমরা নিজেরা বলি, আমাদের আসলে এই জিনিসগুলো আসলে সংযত হওয়া উচিত। কখনোই কাউকে এমন কিছু বলা উচিত না যেটার মাধ্যমে তার আত্মবিশ্বাসে আঘাত হানতে পারে। সো এটাই আমি বলবো। অ্যান্ড আমি আসলে এই নেগেটিভ কথাবার্তাগুলো শোনার পরেই মনে হয়েছে যে আমি আসলে নিজেকে এই জায়গায় আজকে আনতে পেরেছি। আমি যদি সেই কথাগুলো না শুনতাম, আমার মনের মধ্যে সেই জেদটা আসলে তৈরি হতো না, এবং হয়তো আমি একটা সময় আমার দাঁতের ব্রেসেস করাবো। কিন্তু এর আগে আমার মনে হয়েছে আমি যেমন আগে তেমনভাবেই নিজেকে প্রেজেন্ট করব। আমার মতো যে মেয়েরা আত্মবিশ্বাসে ভুগছে, তারা আমাকে দেখে যেন বুঝতে পারে যে না, আমি পেরেছি, নীলিমা আপু পেরেছে, আমরাও পারবো। সো সেই যাত্রা থেকে আসলে আমি কখনো নিজেকে চেঞ্জ করিনি।